আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আফিফা ইনকিউবেটরের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। প্রিয় খামারি ভাই বোনেরা, আপনারা অনেকেই চান যে ঘরে বসে একটি অটোমেটিক ইনকিউবেটর তৈরি করবেন। আমি আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো প্রথমে যে জিনিসগুলো আপনাদের প্রয়োজন হবে, যে কথাটি বলতেছিলাম, এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন হোল্ডার আছে, টোপিন আছে এবং টোপিন সকেট, এবং এগুলো কিন্তু যা শুধু সংযোগ দিলেই হবে না, এখানে 1 2 3 এভাবে কিন্তু সংযোগ লাইনগুলো দেওয়া আছে। দেওয়ার পরেও কিন্তু কানেকশনে অন হয় না, কারণ এটার কিছু একটা গোপন ট্রিক্স আছে। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখেন, সেট করার সময় এই ধরনের একটি শর্ট পিস দুইটা তার নেবেন। নেওয়ার পরে যে কাজটি আপনাদেরকে করতে হবে, এই শর্ট পিস দুইটা মাথা একত্রে করে নেবেন। প্রথমে এই কাজটি করে নেবেন, দুইটা মাথা একত্রে আপনারা একটা করে ফেলুন। তো যখন আমরা পাওয়ার সংযোগের লাইনটি দেব, অর্থাৎ টু পিনের সংযোগটি দেব, টু পিনের সংযোগের সাথে যে কোনো একটা তারের সাথে আমরা যে শর্ট পিস তারটি নিয়েছিলাম, এই শর্ট পিস তারের এই দুইটা মাথা যেখানে জয়েন্ট করা হয়েছে, এই দুইটা মাথার একটা মাথা আমরা এটার সাথে অ্যাডজাস্ট করে দেব। এভাবে আমরা অ্যাডজাস্ট করে দেব। এখন কিন্তু আমাদের টু পিনের তারের সাথে একটি তার সংযোগ হয়ে গেছে এবং দুইটা তার অবশিষ্ট আছে। আমরা কোথায় এগুলো সংযোগ দেব আপনারা দেখবেন। তো এখন আমার যে তিনটা তারের একখানে সংযোগ হয়েছে, এই তারটা আমরা পাওয়ার সাপ্লাইয়ের যে কোনো এক পাশে লাগাবো। অর্থাৎ আপনি একেও এটা সংযোগ দিতে পারেন, দুইও সংযোগ দিতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তো আমরা যে কোনো একটা তারের সাথে সংযোগ করে দিচ্ছি। এরপরে আমাদের অবশিষ্ট থাকবে এই পাশে একটি তার টু পিনের এবং এই পাশে শর্ট পিসের দুইটি তার সংযোগ থাকবে। তো আমরা শর্ট পিসের তার দুটো যদি সংযোগ করে দেই, এখন আমরা আর অবশিষ্ট আরেকটি তার যে আছে, এই তারটি আমরা এখানে সংযোগ করে দেবো। অর্থাৎ পাওয়ার সাপ্লাইয়ের যে আরেকটি তার আছে, এই আরেকটি তার আমরা একটার সাথে সংযোগ করে দেব। আমরা প্রথমে যে দুটি শর্ট পিস তার নিয়েছিলাম, এই তারটি কিন্তু এখন পর্যন্ত সংযোগ হয়নি, এটা শেষ মুহূর্তে সংযোগ হবে। এটা আপনারা কোথায় সংযোগ দেবেন আপনাদেরকে আমি দেখাবো। এরপরে আমাদের অবশিষ্ট আছে দেখবেন 3 4 5, এখানে কিন্তু লেখা আছে হিউমিডিটি সেন্সর, অর্থাৎ টেম্পারেচার এবং হিউমিডিটি যে সেন্সর আছে, এটা কিন্তু আগে থেকেই লাগানো থাকবে। এটার ক্ষেত্রে আপনাদেরকে কোনো কিছু করতে হবে না। তো এরপরের কাজ হলো 6 এবং 7। এখানে দেখতে পাচ্ছেন যে RH আছে, RH তে আমরা বুঝে থাকি হিউমিডিটি বা আর্দ্রতাকে বুঝে থাকি। তো আমরা এখানে 6 নাম্বার এবং 7 নাম্বারের লাইনটি আছে, এটার সাথে আমরা হিউমিডিটি ফায়ারের লাইনটি দেব, অর্থাৎ আর্দ্রতা বাড়ানোর জন্য যে আমরা হিউমিডিটি ফায়ারের লাইনটি সংযোগ করব। এই যে একটি টু পিন সকেট দেখতে পাচ্ছেন, এই টু পিন সকেটে আপনারা এই ধরনের একটি সকেট সংযোগ দিয়ে এর বিপরীতের যে তারটি থাকবে, এই তারের অংশটুকু আপনারা 6 এবং 7 নম্বরে দেবেন। এখন কিন্তু আমাদের হিউমিডিটি সংযোগের লাইনটিও শেষ হয়ে গেছে। 8 নম্বর এবং 9 নম্বর তারটি আপনারা লাইটের সাথে সংযোগ করে দেবেন। যে বাল্বটি লাগাবেন, বাল্বের হোল্ডারের লাইনটি আপনারা 8 এবং 9 নম্বরের সাথে সংযোগ করে দেবেন। 6 নম্বরের একটি তার আমরা খুলে ফেললাম। খোলার পরে 6 নম্বরে যে অবশিষ্ট তার আছে, যে ফাঁকা জায়গাটি আছে, ফাঁকা জায়গায় শর্ট পিসের একটা তার আমরা এখানে এখন লাগাবো। অর্থাৎ শর্ট পিস যে দুইটা তার ছিল, শর্ট পিস তারের একটা তার আমরা এটার সাথে সংযোগ করে দেব। তো শর্ট পিস তার কিন্তু আরো একটি অবশিষ্ট আছে। তো এইটা কিসের সাথে সংযোগ দেব? এইটা বাল্বের যে তারটি লাগিয়েছি, অর্থাৎ হোল্ডারের যে তারটি আমরা এখানে সংযোগ করেছি 8 এবং 9, এইখান থেকে আমরা 8 নাম্বারটি খুলবো। আপনি চাইলে 9 নাম্বারটিও খুলতে পারবেন। আমরা 8 নাম্বার তারটি খুলে ফেললাম। 8 নাম্বার তারটি খুলে শর্ট পিস তারের আরেকটি অংশ আমরা এই 8 নাম্বারের সাথে সংযোগ করে দেব। এখন কিন্তু আমাদের অবশিষ্ট থাকলো, আমাদের দুইটা তার কিন্তু বাকি আছে, অর্থাৎ একটা তাপমাত্রার এবং একটি আর্দ্রতার তার। এই দুইটা তার আমরা একত্রে অ্যাডজাস্ট করব, অর্থাৎ একসাথে আমরা সংযোগ করে দেব। একটা তারের যে অংশ থাকবে, ওই তারের সাথে আমরা এই দুইটা তার অ্যাডজাস্ট করে দেব। আমাদের কানেকশন শেষ। এখন আমরা 1 নম্বরে পাওয়ার সাপ্লাইয়ের সাথে তারের সাথে আমরা এখন এটা জড়িয়ে দিলাম। আমাদের কিন্তু সংযোগের কাজ শেষ, ইতিমধ্যে আমাদের সংযোগের কাজ শেষ। এখন আমরা এটা বিদ্যুতের সাথে সংযোগ করে আপনাদেরকে দেখাবো। দেখেন, আমার কিন্তু এই মুহূর্তে ফ্যানটি চালু হয়েছে, সাথে কিন্তু বাল্বও জ্বলে উঠেছে। এখন কিন্তু আমাদের হিউমিডিটির সংযোগ এখন পর্যন্ত দেওয়া হয়নি, অর্থাৎ এই যে হিউমিডিটির যে আমরা একটি সকেট তৈরি করেছিলাম, এই সকেটের সাথে আমরা হিউমিডিটি লাইনটা আমরা দিয়ে দেবো। এখন কিন্তু আমার হিউমিডিফায়ারটি চলতেছে না। এখানে আপনাদেরকে যে জিনিসটি ফলো করতে হবে সেটি হলো যে আপনার কন্ট্রোলারে আর্দ্রতা আপনি সেট করছেন কত, যদি তার থেকে যদি কম থাকে তাহলেই কিন্তু আমার হিউমিডিফায়ারটি চলবে। তো প্রথম যে বাটনটি আছে, এটা কিন্তু সর্বনিম্ন এবং পরের বাটনটি হলো সর্বোচ্চ। আমরা যদি এখন তাপমাত্রা সেট করে দেখে থাকি, প্রথম বাটনটি আমরা চাপ দিলে আমাদের সর্বনিম্ন তাপমাত্রা এখন সেট করা আছে 37.2 এবং পরের বাটনটি চাপ দিলে দেখবো আমাদের তাপমাত্রা সেট করা আছে 37.7। আপনি কিভাবে এটি সেট করবেন? সেট করার সময় আপনাদেরকে প্রথম বাটনটি চাপ দিয়ে ধরে রাখতে হবে। দেখবেন যে ডিসপ্লেটা এভাবে লাফাবে, এটাই প্লাস আবার এটাই মাইনাস। আমরা যদি প্লাস করি বাড়বে, মাইনাস করলে কমবে। তো আপনার যেটা দরকার আপনি ওইটা রেখে অটোমেটিকলি ছেড়ে দেবেন, এটা অটোমেটিকলি সেট হয়ে যাবে। এর পরের বাটনটা আবার সর্বোচ্চ সেট করার ক্ষেত্রেও সেম, এই বাটনটি চাপ দিয়ে ধরে রাখবেন। যখন ডিসপ্লে লাফাবে, লাফানোর সময় আপনি প্লাস করলে বাড়বে, মাইনাস করলে কমবে। আপনার যেটা প্রয়োজন আপনি সেটা
রেখে ছেড়ে দেবেন, অটোমেটিকলি সেট হবে। এর নিচের দুইটা হলো 2 এটা হলো আপনার আর্দ্রতার ক্ষেত্রেও সেম, আপনাকে প্রথম বাটনটি চাপ দেবে। এখন আমাদের প্রথম সেট করে দেওয়া আছে সর্বনিম্ন 40 এবং সর্বোচ্চ আমাদের দেওয়া আছে 60। তো আমরা এখন যদি এটা চালাই তাহলে চালানোর ক্ষেত্রে আমাদেরকে এখন সর্বনিম্ন সেট করতে হবে। এখন যেহেতু 61 আছে আমরা সর্বনিম্ন সেট করে দেবো 70। তো প্রথম বাটনটি চাপ দিলাম, ডিসপ্লে লাপাইতেছে, এখন আমরা কিন্তু প্লাস করতেছি দেখেন। তো আমরা সর্বনিম্ন এখন সেট করে দিলাম ধরেন 71.2, এটা আমরা এখন সর্বনিম্ন সেট করে দিয়েছি। তো আমরা সর্বোচ্চটা এখন সেট করব। এই যে সর্বোচ্চ বাটন চাপ দিয়ে ধরে রাখছে, দেখবেন যে ডিসপ্লে যখন লাফাবে আবার আমরা এটা প্লাস করে দেবো। এটাই কিন্তু এই পরেরটা আবার সর্বোচ্চ আমরা ধরেন 83.4 সেট করে দিলাম। এখন আমাদের যা দরকার তার থেকে কিন্তু কম আছে। এই যে এখন কিন্তু হিউমিডিটি চলতেছে, অর্থাৎ আমার যা প্রয়োজন তার থেকে কম আছে, এই কারণেই কিন্তু আমার হিউমিডিফায়ারটি চলতেছে। এটা অটো কাজ করবে, আপনাদেরকে কোনো কিছু করতে হবে না। এই যে লাইটটিও কিন্তু অটোমেটিকলি অন অফ হবে, অর্থাৎ তাপমাত্রা হয়ে গেলে আপনি যে তাপমাত্রা সেট করে দেবেন এই তাপমাত্রা হয়ে গেলে বন্ধ হবে, আবার তাপমাত্রা কমে গেলে এই লাইটটি চালু হবে। তো এই হলো আপনার মূলত পুরো সেটিংটা। আপনারা এইভাবে সেট করবেন যারা STC 3028 কন্ট্রোলারটি নেবেন। তো এই কন্ট্রোলারটি দিয়ে আপনারা 5 থেকে 600 বা 800 ডিমের ইনকিউবেটর পর্যন্ত তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদেরকে যে জিনিসটা করতে হবে, বাল্ব এবং ফ্যানের পরিমাণটা বাড়াইতে হবে, তাহলে আপনি ইনকিউবেটরের ক্যাপাসিটিও বাড়াইতে পারবেন। তো আপনারা এইভাবে সেট করলে ইনশাল্লাহ খুব সহজেই একটি ঘরে বসে ইনকিউবেটর তৈরি করতে পারবেন। একটি কন্ট্রোলার এবং একটি কুলিং ফ্যান এবং একটি হিউমিডিফায়ার বা মিস্ট মেকার, টোটাল কম্বো প্যাকেজের প্রাইস আমাদের 2100 টাকা। আজকের এই ভিডিওটি দেখে যারা এই কম্বো প্যাকেজটি অর্ডার করবেন আপনারা অনলি 1900 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন। অনলি 1900 টাকায় আমরা আপনাদেরকে এই কম্বো প্যাকেজটি দেব। তো সারা বাংলাদেশে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন। অর্ডার কনফার্ম করার ক্ষেত্রে আপনাদেরকে কিছু টাকা প্রথমে অ্যাডভান্স করতে হবে, আর বাকিটি ক্যাশ অন ডেলিভারি হবে। তো দর্শক, আপনাদের যদি এই ভিডিও সম্পর্কে বা এই কন্ট্রোলার সম্পর্কে আরো কোনো ধরনের প্রশ্ন থাকে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এছাড়াও যারা আমাদের শপে সরাসরি এসে নিতে চান, আমাদের শপের ঠিকানা গাজীপুর চৌরাস্তা, জয়দেবপুর রোড, রওশন সড়ক, দেশবাজার মার্কেট। এছাড়াও চাইলে আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করে নিতে পারেন, ওয়েবসাইট afifaincubator.com। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।